এই নিচে এই ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, বাগানগুলো, এটা হচ্ছে কিউই বাগান, কিউই। এখানে নিচে যাওয়ার চেষ্টা করব, সম্ভবত ওই দিক থেকে যেতে হবে। আর বাস ড্রাইভারগুলোকে সত্যি স্যালুট জানাতে হবে, সেই বাস নিয়ে ওরা চলে যায় মুক্তিনাথ পর্যন্ত, এরকম ফালতু রাস্তা। ও ইয়ো একেবারে পুরো পুরো থাকান সেটাক। এইখানে এই নাটটা বেরিয়ে এসছে, লুজ হয়ে গেছে। সাসপেনশন ব্রিজ চেয়েছিলাম, কি হয়ে গেল কি। গুড মর্নিং। আজ 22 তারিখ, 22শে নভেম্বর, সকাল সকাল উঠেছি। ব্যাপারটা হচ্ছে পরিবেশটা এরকম, কাল প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা এই হোমস্টেতে ছিলাম, তো আজ কুসমা সাসপেনশন ব্রিজে যাওয়ার ইচ্ছা আছে, ওখানে স্টে করবো, দেন ওখান থেকে কাঠমান্ডু যাব। আজকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তাতোবানিতে থাকবো। তাতোবানিতে উষ্ণ প্রস্রবণে স্নান করব, স্নান করে দেন ওখান থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব কুসমাতে থাকার ইচ্ছা আছে। এখন একটু কফি খাবো, কফি সকাল সকাল একটু কফি না খেলে হবে না, বহুত ঠান্ডা। কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ब्लैक कॉफी होगा, ब्लैक कॉफी होगा, हाँ दीजिए। हाँ ब्लॉग बना रहे हैं। मॉर्निंग में ब्रेकफास्ट में क्या होगा? टोस्ट ब्रेड क्या खाएगा? ब्रेड खिला दीजिए। ब्रेड 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 टोस्ट? हाँ टोस्ट, ऑमलेट, ऑमलेट नहीं, ऑमलेट ना, टोस्ट ब्रेड जैम, हाँ जैम, हनी जैम। সকালবেলা ব্রেড খাবো, ব্রেড दोनों को बनाएंगे कि एक दो दोनों के लिए। টোটাল বিল হলো 3600 টাকা, মানে নেপালি টাকা 3600 টাকা। আমরা কালকের থেকে খাওয়া দাওয়া, কফি থেকে শুরু করে আজ সকাল ব্রেড জ্যাম কফি, কালকে পাখালি থালি 800 টাকা রুম চার্জ, এই নিয়ে 3600 টাকা খরচা হলো। ঠিকই আছে, 3600 টাকা খুব একটা বেশি না, যেটা আমাদের ইন্ডিয়ান টাকাতে 3600 টাকা হবে, হয়তো প্রায় 2000 টাকার মতন হবে। 2000 টাকা খুব একটা খারাপ না, দুজনে মিলে 2000 টাকা, 2500 টাকা পার হেড, 1200-1300 টাকা করে পড়বে। ঠিক আছে, চলো এখন রেডি হয়ে নিই। রেডি হওয়ার পরে এখান থেকে দেন তাতোপানিতে স্নান ফান করে তারপরে চলে যাব কুসমাতে। আর এখানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়ে গেছে, বড় 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 সাইজ। সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার, তো বাই বাই হোমস্টে ফ্লোরিডা গেস্ট হাউস। চলো, এখন সকাল বেজে গেছে 8:35। এখান থেকে আমরা যাব তাতোপানি হয়ে কুসমা। তাতোপানির ডিস্টেন্স এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। তাতোপানির লোকেশনটা মেনে নিই এখান থেকে। তাতোপানির এখান থেকে ম্যাপে আসছে না, তো যাই হোক বেনির ডিস্টেন্স এখান থেকে 1 ঘন্টা 50 মিনিট, 45 কিলোমিটার ডিস্টেন্স। সকাল 8:45 শুরু হয়ে গেল আমাদের জার্নি। আজ একটু দেরি করে লেট করেই বেরোলাম, কারণ দরকার নেই, কারণ আমাদের ডিস্টেন্স আজকে খুব একটা বেশি নয়।
ঘাসা চেক পয়েন্ট সামনেই আছে। ঘাসা চেক পয়েন্ট 1-2 কিলোমিটারের মধ্যে হয়তো হবে না। ওই তো ঘাসা চেক পয়েন্টে চলে এসেছি আমরা। গত পরশু এখান থেকেই আমাদের পারমিট বানানোর কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি 5:30 বেজে গেছিলো। আর যারা যারা মুক্তিনাথ করতে আসবে তারা এই ঘাসা চেক পয়েন্ট থেকেই পারমিট করিও। ঘাসা চেক পয়েন্ট থেকে 1000 টাকা নেবে, জমসন থেকে করাতে হলে সেখানে 2000 টাকা নিয়ে নেবে। কিন্তু আমরা যেহেতু রাত্রেবেলা এখানে আর থাকার চেষ্টা করিনি, আমরা জমসনে গিয়েছিলাম। আর জমসনে গিয়ে সকালবেলায় জমসন চেক পয়েন্ট থেকে আমাদের 2000 টাকা নিয়েছিল। এই ইনফরমেশনটা মাথায় রেখো, তাহলে তোমাদের 1000 টাকা নেপালি 1000 টাকার বেঁচে যেতে পারে। ঠিক আছে? এই নিচে এই ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, বাগানগুলো, এটা হচ্ছে কিউই বাগান, কিউই। এখানে নিচে যাওয়ার চেষ্টা করব, সম্ভবত ওই দিক থেকে যেতে হবে। চলো একটু নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি। ওই রাস্তা দিয়ে যেতে হবে, চলো ওই রাস্তা দিয়ে আসি। বাইক নিয়ে যাব, বাইক নিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে নিচের রাস্তা আছে, ওটা হেঁটে যাওয়ার রাস্তা, কিন্তু হেঁটে যাওয়ার ইচ্ছা নেই, বাইক নিয়ে যাব। এইগুলো না দেখালাম তো কী দেখালাম। তো হাতে আমাদের আজকে এনাফ টাইম। এখান থেকে রাস্তা স্কিড করছে, প্রচণ্ড পরিমাণে স্কিড করছে। ছোট্ট একটা গ্রাম, ছোট্ট ঘাসার মধ্যেই পড়ছে। চলে এসছি উইথ পারমিশন নিয়ে। এখানে ছোটটা গ্রাম। नमस्ते नमस्ते। ओ आपका कीवी खेत देख सकते हैं? कीवी खेत, हाँ देख सकते हैं, जा सकते हैं भीतर अंदर? हाँ ओ आपका वो, चलो अरे फिनर ওদের পারমিশন নিয়ে নিলাম। পারমিশন নিয়ে একটু কিউই ক্ষেতটা এক্সপ্লোর করব। সব কিউই ক্ষেত, কিউই হয়ে রয়েছে। প্রচুর পরিমাণে কিউই হয়ে রয়েছে। ফার্স্ট টাইম খেতি দেখছি, প্রচুর হয়ে রয়েছে, প্রচুর। ঘাসার কোনো একটা গ্রাম, ঘাসারই যেখানে ছিলাম হোমস্টে, তার থেকে হার্ডলি 500 থেকে 1 কিলোমিটার, 500 মিটার থেকে 1 কিলোমিটার হবে। এইখানে একটা এরকম একটা ছোটো ক্ষেত। চলো এখান থেকে বেরিয়ে যাই। আসি ছোটো ছোটো জিনিসগুলো, অদেখা জিনিসগুলো এক্সপ্লোর করতে খুব ভালোই লাগে। আর আমার ওই চাষবাসের প্রতি একটু ইন্টারেস্ট বেশি, তো এই জন্য এগুলো ভালো লাগে বেশি আমার। পরশু দিন এই জায়গাটাকে দেখানো যায়নি, রাতেবেলা যেহেতু ক্রস করছিলাম। এখন দেখো জায়গাটা কি সুন্দর জায়গা।
বড় বড় পাহাড়, পাহাড়ের পাশ থেকে রাস্তা, আর এরকম কাজ হচ্ছে। আর বাস ড্রাইভারগুলোকে সত্যি স্যালুট জানাতে হবে। সেই বাস নিয়ে ওরা চলে যায় মুক্তিনাথ পর্যন্ত, এরকম ফালতু রাস্তা। রাতে আমরা ক্রস করেছিলাম পরশু দিন এই রাস্তাগুলো, পুরো বাজে অবস্থা। একে তো রাস্তার কন্ডিশন এরকম, তারপরে লাইট নেই। তারপরে একটা আননোন ফিয়ার, খুবই বাজে অবস্থা ছিল। মানাঙের রাস্তা নাকি এর থেকেও বেশি খারাপ। এখান থেকে তো বাইক যাচ্ছে, বাইক যেতে পারছে, কিন্তু মানাঙে একটার বেশি গাড়ি যেতে পারবে না। এরকম ন্যারো স্পেস, ন্যারো কন্ডিশন দিয়ে গাড়ি চালাতে হবে। তো যাবো মানাং, এবার নয় নাইকে গেলাম, পরের বার যাবো মানাঙে, কোনো অসুবিধা নেই, খুব একটা চাপ নেই। জায়গাগুলোকে পুরো A to Z এক্সপ্লোর করতে হবে, তাহলেই না মজা আছে, তাহলেই না মজা নেপালের। একবারে স্বাদ নিতে হবে, স্বাদ নেওয়া যাবে না, একবারে স্বাদ নেওয়া উচিত না কোনো কিছুর। অল্প 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 করে খাও, সময় নিয়ে খাও, সব কিছু দেখে শুনে বুঝে এক্সপ্লোর করতে হবে। তবে এইসব রাস্তা বর্ষার সময় আরও ভয়ঙ্কর হয়ে যাবে। চারিদিক দিয়ে ওয়াটার ক্রসিং, রাস্তার কন্ডিশন এরকম যদি থাকে বর্ষার সময়, মানে কি হতে পারে সেটা বোঝাই যাচ্ছে আগের থেকে। बैठने की जगह होता तो ले लेते भैया, जगह नहीं है बैठने के, ठीक है दूसरे टाइम ले लेंगे, ठीक। বাচ্চাগুলো লিফট চাইছিল, কিন্তু পিছনে তো বড় বড় লাগেজ, কি করে নিয়ে যাবো ওদের। ঘাসা থেকে বেনি পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই খারাপ, প্রায় বেনি 50 কিলোমিটার হবে, 50 কিলোমিটার পর্যন্ত প্রচণ্ড খারাপ। তারপরে বেনি থেকে পোখরা পর্যন্ত রাস্তা খুবই ভালো। তো আমাদের এরকম কন্ডিশন কন্টিনিউয়াস থাকবে, আস্তে আস্তে চালাতে হবে, আস্তে আস্তে চালাবো। তাতোপানির প্রচুর হোটেল ফোটেল ছিল এখানে। কই গেল তাতোপানি এরিয়া? তাতোপানি আর সামনে তাতোপানির হোটেল এগুলো। এই যে বড় বড় হোটেল আছে, যারা তাতোপানিতে থাকতে চাও থাকতে পারো। আমার থাকার কোনো ইচ্ছে ছিল না, তাই ঘাসাতে রয়ে গেছিলাম। ঘাসা দেয়ার ইজ তাতোপানি, উষ্ণ প্রস্রবণ মানে হট স্প্রিং। বুঝে গেছো? সব কিছু বুঝিয়ে দিলাম। হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ, তাতোপানি। চলো এইখানে থাকবো। আমাদের পরিচিতদের সঙ্গে দেখা হয়ে গেল। घासा में रहे थे। इधर नहीं ना है? हाँ हाँ नहाएंगे।
যাচ্ছি তাতোপানিতে স্নান করতে। গরম জল, উষ্ণ প্রস্রবণ, গরম জলে স্নান করতে যাচ্ছি। लेडीज का है क्या? गरम जल, हाँ गरम जल, प्रचुर गरम, তাহলে ভালোই লাগবে, ভালোই লাগবে। সব ছেলেরা এখানে স্নান করছে। গরম কিন্তু প্রচন্ড গরম। স্টার্টিং এ প্রচন্ড গরম লাগবে, স্টার্টিং এ প্রচন্ড গরম লাগবে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। ভাইপো এসছে গামছা নিয়ে, পুকুরে স্নান করতে এসছে। জম্পেস वाओ पूरे जाए तो बोले तो घूमने जा रहा हूँ नहीं उधर नो आज बोला घूमने से आगे बढ़ती है रे पहले उधर ना जाना हम तो उधर आगे बढ़ना अंदर मौसम गरम जाए ও ইয়ো একেবারে পুরো পুরো থাকান সেটাক হয়ে গেল মোটামুটি স্নান ফান করা, খুব একদম রিফ্রেশিং লাগছে। ততপানি থেকে আমাদের হয়ে গেল স্নান ফান করা হয়ে গেল, একদম পুরো ফ্রেশ হট স্প্রিং, মানে শরীরে ক্লান্তি ভাবটা পুরোটা মিটে গেছে। তাতোপানি থেকে 1 কিলোমিটার আগে ডোনাট, সমোসা আর দিদিরা এখানে পুরি সবজি বানাচ্ছে, পুরি সবজি খাবো। এটা আমাদের নেপাল ট্রিপের প্রথম পুরি সবজি। একটা ডোনাট খাচ্ছি, ডোনাট কিন্তু ভালোই হয়েছে খেতে, খেলে ভালো খেতে। 2 পিস লুচি আর ডাল 100 টাকা করে। আমি বললাম আমার গলাটা কিনে নাও, খাওয়া দাওয়ার যা দাম নেপালে, প্রচুর দাম। জায়গাটা দেখো শুধু, ক্লিফ হ্যাঙ্গার, পুরো ক্লিফ হ্যাঙ্গার, সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এরকম ভাঙাচোরা রাস্তা, এবড়ো রাস্তা, ডেঞ্জারাস নেপাল। ও ও আমরা খেলাম 560 টাকার মতো হয়েছে। আমরা যা খেলাম তাতে 2টো ডোনাট, 2টো করে পুরি ছিল, মানে লুচি সাইজ একটু বড়ো ছিল, 100 টাকা করে প্লেট নিল, 2টো কলা, 2টো ড্রিঙ্কস নিয়ে হলো 560 টাকার মতো। আমাদের এখানে 20 টাকা করে, 2টো পুরি এরকম তরকারি হবে। রাজুদার কাছে নিয়ে যেতে হবে, রাজুদা, শিয়ালদার রাজুদা। 3টে পরোটা, 1 পিস ডিম, 1 টুকরো শসা, 1 টুকরো পেঁয়াজ দিয়ে 30 টাকা। ওই পার থেকে এই পারে হলাম, আর এটা হচ্ছে বেনি বাগলুং রোড, বেনিতে ঢুকে গেছি। এটা হচ্ছে বেনি বাজার। এটা বেনি বাজারতে পেট্রোলও ভরালাম 1560 লিটার, মানে প্রায় ওই 10 লিটারের মতো পেট্রোল ভরলাম, 10 লিটার। এখানে খেলাধুলা হচ্ছে, প্রচুর পরিমাণে দর্শকও আছে, তবে নেপালের খেলাধুলার প্রতি ইন্টারেস্টটা আছে।
বেনি বাগলুং রোড। গিয়ার শিফটে একটু প্রবলেম হচ্ছে, গিয়ার শিফট করতে মানে 1 নম্বর গিয়ারটা পড়তে একটু সমস্যা হচ্ছে। একটু দেখিয়ে নিই সার্ভিস সেন্টারে, রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার এখান থেকে আর 8 মিনিট দেখাচ্ছে, একটু দেখিয়ে নিই। আপিলে উঠতে গিয়ে যদি 1 নম্বর গিয়ারটা না পড়ে, মাঝে একবার সমস্যাটা হয়েছিল, তো সমস্যা পড়ে যাব। সময় থাকতে থাকতে একটু দেখে নিই। দেখি কি করে। এইখানে এই নাটটা বেরিয়ে এসছে, লুজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই। একবারে গাড়িটাকে ওয়াশ করে নিচ্ছে। সাইড স্ট্যান্ডের যে নাটটা সেটা অনেকটা লুজ হয়ে বেরিয়ে চলে এসেছিলো, ওই জন্য গিয়ার শিফট করতে খুব সমস্যা হচ্ছিলো, মানে 1 নম্বর গিয়ারটা পড়ছিল না। দেখানোর পরে ভাবলাম সময় যখন চলে গেছে একটুখানি পরিষ্কার করে নিই, গাড়িটাকে মানুষের মতো মানুষ করে নিই। এটা হচ্ছে, এদিকে হচ্ছে বাগলুং যেতে, বাগলুং বেনি রোড। 150 টাকা নিল, তেল দিল, এই করলো ওই করলো, 150 টাকা নিল, কমই নিল। ধুয়ে দিল। চলো হয়ে গেছে, ধুয়ে নিলাম। কাকবেনি ঢুকে গেছি, আর হচ্ছে কাকবেনি ব্রিজ। কাকবেনি ব্রিজটা পার করতে হবে। কাকবেনি ব্রিজটা পার করলাম। ওই উপরে যে রাস্তাটা, ওই উপরে রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু যেহেতু রাস্তাটা খারাপ ছিল, কাজ চলছিল বলে আমরা উপরে যেতে পারিনি, আমাদের এখান থেকে যেতে হলো, এই ব্রিজটুকু যেতে হলো। এখনও মনে হয় কাজ চলছে। তো এই দাদারা নিচে দেখা হয়েছিল, ওরা বললো যে এদিকে নয়, কুসমা সাসপেনশন ব্রিজটা সামনে, এদিকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো। চায়ের দোকানের ছেলেগুলো লোকগুলোও বললো দিদি যাও। একটা আসার সময় একটা ব্রিজ দেখেছিলাম, সাসপেনশন ব্রিজ, ওইটা কিনা কে জানে। 26 মিনিট। এটা থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র বাঞ্জি জাম্পিংয়ের জন্য। আর ওখানে এয়ার ক্যাফে আছে, সাইকেলিং হয়। সাসপেনশন ব্রিজ চেয়েছিলাম, কি হয়ে গেল কি। এটা সাসপেনশন ব্রিজ যদিও, কিন্তু ওটা তো চাইনি, এটা তো আমরা চাইনি, চেয়েছিলাম অন্য কিছু, পেয়ে গেলাম অন্য কিছু। দেখা যাক সামনে কি আছে। এখন 13 মিনিট, 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটারের মধ্যে আসবে।
আর 1 মিনিট বাকি, মানে 550 মিটার বাকি। আর এরকম একটা সুন্দর ভাস্ট ল্যান্ড, মানে ফার্মিং ল্যান্ড চলে আসলো, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা সুন্দর, আমাদের গ্রাম্য পরিবেশের মতন একটা রাস্তা। কোথায় কেবল স্টেট, কোথায় সাসপেনশন ব্রিজ, কোথায় আছে তো আদৌ? তাহলে এখানে কোথাও আমরা থেকে যাবো আজকে, আজকে আর কোথাও যাব না। ডান দিকে এখানে একটা ব্রিজ দেখতে পেলাম, বাট যাওয়া যায় কিনা কে জানে। এটা একটা ब्रिज, जा सकते? बाइक नहीं जा, बाइक नहीं जा सकते हैं? हाँ थोड़ा उधर वो बाइक जा सकते उधर से, जाएगा। और ब्रिज ब्रिज के ऊपर से? इसमें ये निकाल दिया ना, हाँ उधर से निकाल दिया, ये जो जाने वाला बनाया था ना हाँ सीमेंट, हाँ हाँ वो पक्का का निकाल दिया। हाँ। आदमी